সুনামগঞ্জ জেলার রংগারচর ইউনিয়নের বিরামপুর গ্রাম। এই গ্রাম থেকে বর্তমানে আশেপাশে জায়গাগুলো মোটামুটি ম্যাক্সিমাম জায়গাগুলোতে বন্যার কবলে আছে। তো বর্তমানে যে জায়গাটা এই জায়গাটি হচ্ছে এটা যে বিরামপুরের যে গ্রামের এটা বীর এদিকে মানুষ সবসময় যাতায়াত এই যাতায়াতের জেলার মূল রাস্তাটি বর্তমানে এই রাস্তাটিও কিন্তু পানির কবলে আছে। বৃষ্টি আর পাহাড়ি ডলে পানিতে ভরপুর সুনামগঞ্জ। দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট বিভাগ আর উত্তর পূর্বাঞ্চল হওয়ার প্রতি বছর পড়তে হয় বন্যার কবলে। প্রতি বছরের ন্যায় এবারও বন্যার পানি নিয়ে আতঙ্কে সবাই। সিলেট বিভাগের 7টি উপজেলার পাশাপাশি বর্তমান সুনামগঞ্জেও বন্যার পানি নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ। সুনামগঞ্জ বন্যার কবলে অনেক এলাকা, ঘন ঘন বৃষ্টি হওয়ায় ফলে সুনামগঞ্জের অনেক এলাকায় পানির মধ্যে ডুবে আছে। সুনামগঞ্জ জেলার রংগাছড়ি ইউনিয়নের বিরামপুর গ্রাম সহ আশেপাশের এলাকা পুরা দমে পানির কবলে। এই গ্রামের যাতায়াতের প্রধান সড়ক পানির তলে, দুপাশে পানিতে ভরপুর। সড়কের পাশেই ঘরবাড়ি প্রায় ডুবে যাচ্ছে। স্কুলের কিনারার পানি যে কোনো সময় হানা দিয়ে ভরে উঠে যাবে বাড়িঘর, স্কুল সহ। সাথে হচ্ছে গিয়ে সুরমা নদীর পানি বেড়ে যাওয়ার আশেপাশের এলাকা পানিতে ভরপুর। দিশেহারা মানুষের যাতায়াতের ব্যবস্থা খুব কষ্ট অনেক। এলাকাটি কৃষি নির্ভর এলাকা। পানির জন্য ঘরবাড়ি সহ লালন পালনের পশুর অনেকটাই ক্ষতিগ্রস্ত। বর্তমানে নদীর চড়ার ঘরবাড়ির শেষ প্রান্তে যে এলাকা নদীর প্রান্তে সেই এলাকা বেশি ক্ষতিগ্রস্ত। সুনামগঞ্জের জেলার প্রায় সবকটি উপজেলা পানির কবলে। এটা হচ্ছে গিয়ে গুদারগাঁও এলাকার এদিকে নদীর সাথে মেইন সড়ক হওয়ার রাস্তা থেকে অল্প বাকি, যে কোনো সময় কিন্তু পানি উঠে যাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। আর সুনামগঞ্জ মেইন শহর এটা হচ্ছে কাঁচা বাজার। এই কাঁচা বাজারের পাশাপাশি যে সাইডগুলো আছে এই কাঁচা বাজারের সাইডও পুরা দমে পানি অল্প বাকি, যে কোনো সময় কিন্তু ওঠার সম্ভাবনা আছে। আর বিপরীত সাইডে আছে হচ্ছে গিয়ে অনেকগুলো গ্রাম। সুনামগঞ্জ মেইন বাজারের বিপরীত সাইডে নদীর যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো কিন্তু প্রায় একই অবস্থা, যে কোনো সময় হানা দিবে। এই এলাকার মেইন রাস্তার পাশে শুধু পানি আর পানি। টানা 2-3 দিন বৃষ্টি হলে আমাদের অবস্থা শেষ। নদীর পাশে যে কয়টি বাজার আছে প্রতিটি বাজারের কিনারে কিনারে পানি। মানুষের খুব একটা আতঙ্কে আছে মানুষ। যদি 2022-এর যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতি হয়ে গেলে আমাদের খুবই করুণ অবস্থা। তাই আসুন সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের বন্যা নামক গজব থেকে সবাইকে হেফাজত এবং রক্ষা করেন। আমাদের যেন এইরকম বড় কোনো বন্যার কবলে পড়তে হয় না, এজন্য বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে। না হলে কিন্তু আল্লাহ ছাড়া কিন্তু বাঁচায় আমাদের উপায় নাই। তো কয়েকদিন আগে ছিল কিন্তু সিলেট বিভাগের 7 থেকে 10টি উপজেলা পানির কবলে, কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে এই কিছুদিন গত শুক্রবারেই তাহিরপুরের যোগাযোগ প্রায় বন্ধ ছিল। বর্তমানে হয়তো অনেকটাই যোগাযোগ বন্ধের মতো। মেইন রাস্তা পুরো এলাকায় পানির কবলে ছিল। তো এই সুনামগঞ্জের ও বর্তমানে সিলেট বিভাগের মতো একই অবস্থা, যেমন জৈন্তাপুর, গোয়েনঘাট, তারপর হচ্ছে ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ, এগুলিতে অনেক ভয়াবহ অবস্থায় পানি নেমেছিল। আর এই পানি নামার জন্য মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সিলেট যেভাবে ক্ষতিগ্রস্ত ছিল একইভাবে আমাদের বর্তমান যে সুনামগঞ্জ আছে সুনামগঞ্জ একই সেম অবস্থা। আরো টানা 2-3 দিন বৃষ্টি দিলে খুবই খারাপ অবস্থাতে পড়ে যাবো আমরা।